আমাজন নদী পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী। অথচ জানেন কি, এর কোথাও কোথাও কোনো জায়গায় পারাপারের জন্য কোনো সেতু নেই। আর কেন নেই সেটাই আজ আপনাদের বলছি। ইংল্যান্ডের টেমস নদীর উপর রয়েছে একটি বিখ্যাত সেতু, ওয়েস্টমিনিস্টার ব্রিজ। কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ঘুমন্ত লন্ডন শহরকে দেখতেন এই ব্রিজের উপর থেকে। তন্দ্রাচ্ছন্ন লন্ডনের সেই মায়াবী রূপ দেখে অভিভূত হয়ে যেতেন এই ইংরেজ কবি। যারা ক্লাস 7-এ পড়ো তারা অবশ্যই জানবে এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা উই আর 7 বলে একটি পোয়েম রয়েছে। সঙ্গে দেখতেন আপন বেগে বয়ে চলা টেমস নদীকে, শান্ত সুন্দর। পৃথিবী জুড়ে ছোট বড় বহু নদীর গতিপথকে রুদ্ধ করে গড়ে উঠেছে এমন সব সেতু, যার মাধ্যমে এপার থেকে ওপারে যাতায়াত করে মানুষ, যানবাহন। সেতু মানে সংযোগ, যোগাযোগ রক্ষা করে দুটি শহর দুটি জায়গার মধ্যে। যেমন আমাদের কলকাতা আর হাওড়া শহরকে জুড়ে রেখেছে রবীন্দ্র সেতু, সবাই আমরা জানি হাওড়া ব্রিজ নামে। তারপরে রয়েছে বিদ্যাসাগর সেতু, যেটা দ্বিতীয় হুগলি সেতু নামে আমরা সবাই জানি। বিশ্বের দীর্ঘতম নীল নদের উপরও রয়েছে ফ্রিডম ব্রিজ, 6 অক্টোবর ব্রিজের মতো বেশ কয়েকটি সেতু। তবে আশ্চর্যের বিষয়, আমাজন নদীর ওপর কোনো সেতু নেই। আমাজন পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী, তাহলে তার উপর কোনো ব্রিজ গড়ে ওঠেনি কেন? এর প্রথম কারণ 6400 কিলোমিটার দীর্ঘ আমাজন নদীর অস্থির চলন ও জলপ্রবাহ। দক্ষিণ আমেরিকার ব্রাজিল, পেরু, কলম্বিয়ার উপর দিয়ে বয়ে গিয়েছে এই নদী। প্রধানত জুন থেকে নভেম্বর মাস পর্যন্ত এখানে থাকে বর্ষাকাল। নদীর স্বাভাবিক প্রস্থ বর্ষায় অনেক গুণ বৃদ্ধি পায়। যেমন জানুয়ারিতে নদীর যা প্রস্থ থাকে, বর্ষায় সেই প্রস্থ 10 গুণ বেড়ে যায়। দুকুল ভাসিয়ে চওড়া হয়ে ওঠে নদী, বেড়ে যায় জলের গতিবেগও। এই পরিস্থিতিতে আমাজন নদীর ওপর সেতু তৈরির চিন্তাও বোধহয় কেউ করেননি। আর আমাজনের পাশাপাশি এলাকার মাটিও অত্যন্ত নরম, সেখানে কোনোভাবেই সেতুর পরিকাঠামো নির্মাণ করা সম্ভব হয় না। আবার নদীর জলস্তরের হ্রাস বৃদ্ধিও অনিয়ন্ত্রিত। এই এলাকায় গভীর পোক্ত ভিত্তি স্থাপন করা যেমন ব্যয়সাপেক্ষ, তেমনই সময় সাপেক্ষ। নদী উপত্যকাও সেতু তৈরির জন্য উপযুক্ত নয়। ব্রিজ মূলত প্রয়োজন পড়ে যাতায়াতের জন্য। আমাজনের দুপারে বড় শহর বা ঘন জনবসতি নেই, বরং ঘন জঙ্গলে ঢাকা রয়েছে এই নদী। আবার আমাজন উপকূলের যে সমস্ত এলাকায় মোটামুটি জনবসতি দেখা যায়, সেখানে নদী পারাপারের জন্য ফেরির ব্যবস্থা রয়েছে, তাই ব্রিজের প্রয়োজন পড়ে না। আমাজন প্রবাহিত হয়েছে 55 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত বিশ্বের বৃহত্তম রেন ফরেস্টের মধ্য দিয়ে, যেটাকে বলা হয় পৃথিবীর ফুসফুস। সেখানে কয়েক লক্ষ প্রাণী আর গাছপালার ঠিকানা। সেতু ও রাস্তা তৈরি করতে গেলে প্রচুর গাছ কাটতে হবে, যা আমাজনের জীববৈচিত্র্যের জন্য মোটেও ভালো কাজ হবে না। এই কারণেই আমাজন নদীর উপর দিয়ে সেতু তৈরির চিন্তা করা হয় না। ধন্যবাদ।